আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমেই আমরা সিলেবাস নিয়ে কথা বলবো, অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের সিলেবাসের মধ্যে দুইটা অধ্যায় রয়েছে, একটা হচ্ছে তৃতীয় আর একটা হচ্ছে পঞ্চম। তো এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো কভার পেজের মধ্যে অ্যাসাইনমেন্ট নম্বর 2 লিখবে, আর বিষয়ের শিরোনামের ক্ষেত্রে তোমরা লিখবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিকীকরণের উন্নয়ন। অর্থাৎ এটা তোমরা শিরোনামটা এভাবে লিখবে যে সাংস্কৃতিক পরিবর্তন ও সামাজিকীকরণ, যেহেতু এই সুতরাং দুইটা লিখবে। এখন দেখো, তোমাদের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে, সেটি আমি পড়ছি। কোভিড-19-এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ও তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। ক নাম্বার প্রশ্ন, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়? সরাসরি বই থেকে তুলে দিয়েছে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও, এটাও বই থেকে। গ নাম্বার প্রশ্ন হচ্ছে রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ নেওয়া যায় সে তার একটি তালিকা প্রণয়ন করো। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী প্রভাব বিস্তার করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে করোনা আক্রান্ত যে পরিস্থিতিটা হয়েছে, এটা এই ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে কী ধরনের ভূমিকা রাখবে সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তো এখানে 4টা প্রশ্ন রয়েছে। প্রথম দুইটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে বাংলাদেশ, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে সামাজিকীকরণ ও উন্নয়ন থেকে করা হয়েছে। তো এখন আমরা একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কীভাবে হচ্ছে যে অ্যাসাইনমেন্টের একটি সুন্দর উত্তর করতে হয়। আমাদের প্রথম প্রশ্নটি করা হয়েছে সাংস্কৃতিক আত্মীকরণ কাকে বলে। তো এটার উত্তর লিখবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সাংস্কৃতিক আত্মীকরণ যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলা হয়। অর্থাৎ যেই প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতিটাকে, কালচারটাকে আয়ত্ত করার চেষ্টা করে, সেই আয়ত্ত করাকেই হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ বলা হয়। খ নাম্বার প্রশ্নটি করা হয়েছে সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দেওয়ার জন্য। তো দেখো, সামাজিক পরিবর্তন হলো সমাজের বিভিন্ন স্তরে আগের অবস্থা থেকে পরিবর্তন হয়ে নতুন অবস্থা সৃষ্টি করা। সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের অনেক উদাহরণ রয়েছে, নিম্নে দুইটি পরিবর্তনের উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। এটি একটি সামাজিক পরিবর্তন। অর্থাৎ আগে একসময় লাঙ্গল দিয়ে হাল চাষ করা হতো, এখন সেই লাঙ্গলের পরিবর্তে এখন ট্রাক্টর ইউজ করা হচ্ছে। এটা একটা সোশ্যাল সেন্স বা সামাজিক পরিবর্তন। 2 নম্বর হচ্ছে কৃষি, শিল্প, শিক্ষা ও চিকিৎসায় সনাতন পদ্ধতির পরিবর্তে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসা একসময় সনাতন পদ্ধতিতে রুগী দেখা হতো বা পড়াশোনা করা হতো, হাল চাষ করা হতো, শিল্পে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির আশীর্বাদের ফলে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সেই কাজগুলো করা হচ্ছে, যেটি একটি অন্যতম সামাজিক পরিবর্তনের উদাহরণ। এ হচ্ছে 2টা উদাহরণ। তোমাদের বই থেকে আমি সরাসরি এই উদাহরণ 2টি দিয়েছি। অনেকে অনেক রকম উদাহরণ দিতে পারে, কিন্তু আমরা বইয়ের আলোকে দেওয়ার চেষ্টা করি, কারণ তোমাদের উত্তরটি নির্ণয় করা হবে বইয়ের আলোকে, তাই বইয়ের আলোকে অ্যান্সারটি করার চেষ্টা করেছি। গ নাম্বার প্রশ্ন আমাদেরকে করা হয়েছে উদ্দীপকে রনিদের এলাকার মতো তোমার এলাকায় যদি পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তুমি তোমার স্কুলের বন্ধুদের নিয়ে কী ধরনের স্বেচ্ছাসেবী কাজ করতে পারো সেটার একটা তালিকা করো। তো আমরা লিখলাম উদ্দীপকে বর্ণিত রনিদের কোভিড আক্রান্ত এলাকার মতো আমাদের এলাকায় আমার বন্ধুদের নিয়ে স্বেচ্ছাসেবকমূলক অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে। নিচে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। দেখো, করোনা আক্রান্ত ব্যক্তিকে হোম করতে হবে। করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা ছিল তাদের চিহ্নিত করে 14 দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। যেসব পরিবার বা বাড়ি লকডাউনের আওতায় পড়বে তাদের জন্য খাবার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সতর্কবার্তা প্রচার ও প্রসার করতে হবে।
সবাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করতে হবে এবং প্রয়োজন ছাড়া বাসার বাহিরে না যেতে উৎসাহিত করতে হবে। অর্থাৎ সবাই যাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে সেই ব্যাপারে সবাইকে ইন্সপায়ার বা উৎসাহিত করতে হবে এবং বাসায় থাকার জন্য উৎসাহিত করতে হবে, যাতে করে প্রয়োজন ছাড়া বাসার বাহিরে না যায় সেই ব্যাপারে বলতে হবে। তারপর হচ্ছে যেসব স্থানে ভিড় হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে জনসমাগম এড়ানোর জন্য উৎসাহিত করতে হবে। অর্থাৎ যে সমস্ত জায়গায় ভিড় হয়, জনসমাগম হয়, সেগুলো এড়ানোর জন্য উৎসাহিত করতে হবে। যেসব মানুষ অসহায় আছে তাদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। যারা অভাবে আছে, অসহায় অবস্থায় আছে, তাদের জন্য প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করতে হবে। সকলের সতর্কতার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা যেতে পারে। অর্থাৎ অনেকেই হচ্ছে চিকিৎসা করতে পারে না বিভিন্ন কারণে, তাদের জন্য, তাদের সতর্কতার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করতে হবে, এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। সরকারি নির্দেশনা ও আচরণবিধি মেনে চলার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ সরকার যখন যেই নির্দেশনা দেয় সেই নির্দেশনা এবং আচরণবিধি যাতে সবাই মেনে চলে সেই ব্যাপারে সবাইকে উৎসাহিত করতে হবে। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সবাইকে জানিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা ঘরে বসে অনেক সময় রেডিও, টেলিভিশন, ইন্টারনেট থেকে অনেক ইনফরমেশন পাই, সেগুলো অপরকে যেভাবে সম্ভব প্রচার ও প্রসার করতে হবে। এই হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী উদ্যোগ আমাদের বন্ধুদের কর্তৃক নেওয়া করোনা ভাইরাস আক্রান্ত এলাকার জন্য। তো সর্বশেষ উপরোক্ত উদ্যোগগুলো নিতে পারলে আমার এলাকা নিরাপদ ও করোনামুক্ত থাকবে বলে আশা রাখি বা আশা করি। এই হচ্ছে তোমাদের এই গ নম্বর প্রশ্নের উত্তর আমরা আমাদের মতো করে লিখে দিয়েছি। এটা থেকে আইডিয়া নিয়ে তোমরা কিছু কাট বা অ্যাড করতে পারো, তাহলে হচ্ছে তোমার একটি সুন্দর অ্যাসাইনমেন্ট হবে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামাজিকীকরণে কী ধরনের ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে ব্যাখ্যা করো বা বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ আমরা উদ্দীপকে দেখেছি যে রনিদের এলাকা করোনা ভাইরাস আক্রান্ত এলাকা হয়েছে, তো সেই সিচুয়েশন বা সেই পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে অর্থাৎ একে অপরের সাথে যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে আলোচনা করতে হবে। তো তোমাদের বইয়ের আলোকে আমরা একটা উত্তর রেডি করেছি, সেটা থেকে আইডিয়া নিতে পারো। যেমন দেখো, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামাজিকীকরণে অনেক ভূমিকা রাখতে পারে। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ ও দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়ই করা যায়। কিছুদিন আগেও বা যা ভাবা এভাবে সামাজিকীকরণের মাধ্যমে সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তির সামাজিকীকরণে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে তথ্য প্রযুক্তির ফলে মানুষের যোগাযোগ সহজ হয়েছে। সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড আক্রান্ত এলাকা হওয়ায় কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে না পারলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আশীর্বাদের কারণে মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে। সরাসরি অডিও, ভিডিও কলের মাধ্যমে একজন আরেকজনের সাথে অনেক দূরে বসেও যোগাযোগ করতে পারবে। ঘরে বসেই এখন সংসদ টেলিভিশনের সম্প্রচার করা ক্লাস করা যায়। মুহূর্তের মাধ্যমেই ইন্টারনেটের কল্যাণে দেশে করোনা পরিস্থিতির আপডেট তথ্য পাওয়া যায়। অতএব এ কথা প্রতীয়মান হয় যে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব আমাদের সামাজিকীকরণে বিশাল অবদান রাখবে। এই হচ্ছে তোমাদের 4টা সৃজনশীলের উত্তর আমরা আমাদের মতো করে দিয়েছি। তো তোমরা এটা থেকে আইডিয়া নিয়ে এখন নিজেদের মতো করে করার চেষ্টা করবে। আমরা বিশেষত তোমাদের বইকে গুরুত্ব দিয়েছি, বইয়ের আলোকে উত্তরটা তৈরি করার চেষ্টা করেছি। উত্তর অনেকের কাছে ছোট হতে পারে, আবার অনেকের কাছে বড় হতে পারে। আমাদের কাছে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কমেন্ট করেছো। তো এটা থেকে জাস্ট এটা হচ্ছে বেসিক ধরে তোমরা এখন নিজে পারো, আবার কিছু কমাতে পারো। যদি কারো কাছে বেশি মনে হয় তো সে কিছু কমাবে, আর কারো কাছে কম হলে সে কিছু বাড়াবে। এইভাবে নিজে কিছু প্রক্রিয়াজাত করলে আশা করি এটা একটি সুন্দর মানের অ্যাসাইনমেন্ট হবে। আশা করি এইভাবে যদি তোমরা জমা দাও ভালো মার্কস পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমরা যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা জেনে আনন্দিত হবে যে ইংলিশ অ্যাপ চ্যানেলে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের ইংরেজি গ্রামারের উপর ক্লাস রয়েছে। তো তোমরা সেখান থেকে ক্লাস দেখে গ্রামারে উপকৃত হতে পারে। অর্থাৎ আমাদের প্লেলিস্টের মধ্যে ক্লাস ওয়াইজ অর্থাৎ জেএসসি গ্রামার, এসএসসি গ্রামার, এসএসসি গ্রামার,
আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিবে। কারণ আমরা হচ্ছে প্র্যাকটিস বেসড গ্রামার করাই, অর্থাৎ প্র্যাকটিস দিয়ে হচ্ছে গ্রামারটাকে শিখাই। সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়। আমরা স্টুডেন্টদের উপর অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে এই পদ্ধতিটার উপর এই ক্লাস নিচ্ছি। তো আশা করি তোমরা তোমাদের গ্রামার প্রবলেম হলে সেখান থেকে ক্লাস দেখে নিতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।